আলোচনা করছিলেন কোরআনের মোজেজা নিয়ে, কোরআনের সংস্পর্শতা নিয়ে, কোরআনকে নিয়েই কথা বলেছেন যতটুকু জানি সম্ভবত। সত্যি তৃতীয় বক্তা বলেছেন কোরআন একই ওয়াজ যদি আমিও করি, কোরআনকে নিয়ে যদি আমার বড় ভাই আব্দুল হাই সাইফুল্লাহ বলে কিয়ামত হয়ে যাবে, তবুও কোরআনের আলোচনা কখনো শেষ হবে। নবী বলেছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ হয় না। কোরআন কখনো পুরাতন, শুধু সম্পর্ক রেখে দেন কোনোভাবে, তাহলে আপনার জীবন সঞ্চয় হয়ে যাবে। প্রমাণ কি? আমরা যে সোফায় বসে আছি এটার দাম যদি 10,000 টাকা হয়, সামনের টেবিলের দাম 2,000 হতেও পারে, 200 টাকা কমও হতে পারে। তারপরেও এখানে আমি বসার কারণে, এখানে ভাই বসার কারণে, উনি বসার কারণে এখানে কারো পা লাগলে কিছুই হবে না। আর আমরা সমস্ত বক্তা টেনশনে আছি কোন কারণের জন্য আমাদের পা ছোট্ট কম দামি টেবিলে না লাগে, কারণ এই টেবিলের সঙ্গে পবিত্র কোরআন লেগে থাকার কারণে এই মুহূর্তে এই কোরআনের কারণে টেবিলের দাম কোটি টাকার ফার্নিচার থেকে দামি হয়ে গেছে। আপনার সম্পর্কটা কোরআনের সাথে তাই হতে হবে। তাহলেই নবী বলেন ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি জান্নাতের ওসিলায় আপনি জান্নাত আল্লাহর রহমত পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সর্বোচ্চ 5 জন, আর ভাই আমার মিডিয়ার লোক 6 জন লোক আল্লাহু আকবার বললেন। কারণ কি বলেন? আরে ভাই আপনার লাভের জন্য বলতেছি। নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বললে কি হবে? নবী বলেন আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। আসমান জমিন কত বড়? আপনি যদি সূরা নাবার তাফসীর পড়ে দেখেন, আপনি চিন্তা করতে পারেন হুজুর একবার সুবহানাল্লাহ বললে যদি আসমান জমিন ভরে যায়, তাহলে প্রধান বক্তার সময় সুবহানাল্লাহ কোথায় রাখবে আল্লাহ? চিন্তা করেন, বিজ্ঞান বলেছে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ঠিক না ভাই? তাহলে 13 লক্ষ। মোহাম্মদ ওয়াহিদুল আলম মহোদয়, প্রধান অতিথি জনাব মুর্শেদ আলম মিল্টন, সাবেক উপজেলা চেয়ারম্যান গাবতলী বগুড়া, প্রধান উপদেষ্টা জনাব আতিকুর রহমান রোমন, প্রধান পৃষ্ঠপোষক সহ অন্যান্য অতিথিবৃন্দ, মাগরিবের পর থেকে যারা কথা বলেছেন, হযরত মাওলানা আশরাফুল আলম সিদ্দিকী একটু আগে যিনি কথা বলেছেন, আপনাদের সকলের সুপরিচিত, সারা বাংলাদেশের মানুষ আথারে বাতারে বাতাসে যার কণ্ঠ ভেসে বেড়াচ্ছে, কত বক্তার কণ্ঠে তার কণ্ঠের মিল খুঁজে পাওয়া যায়। কোরআনের পাখি মরহুম আব্দুল্লাহ ইবনে কাসিম রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা শ্রদ্ধাভাজন ভাই মাওলানা আমিমুল ইহসান বিন আব্দুল্লাহ ইবনে কাসিম হাফিজাহুল্লাহ, একটু পরে যিনি আমাদের মাঝে আসবেন, সারা বাংলাদেশের আরেক কোরআনের বাস্তব গবেষণা করে যিনি কথা বলেন, নান্দনিক আলোচক এবং প্রখ্যাত মুফাসসির কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন কোরআন পাগল মুসলমান ভাইরা, তরুণেরা, কৃষকেরা, যুবকেরা, মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমাদের মিডিয়ার মাধ্যমে যারা লাইভ করছেন, সবাইকে নিয়ে সে রাব্বে কারিমের দরবারে, আলিশান দরবারে শুকর করি যে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসেছেন বিধায় আজকের মাহফিল আপনি আসতে পেরেছেন। কারণ শীতের কারণে বহু লোক হেরে গেছে শীতের কাছে, আর পৌষের শুরুর এই শীত হেরে গেছে আপনাদের মতো ইমানদারদের কাছে। এখানে ইচ্ছা করলে বসা যায় না, যদি বসা যেত তাহলে অনেক মানুষে আসতে পারতো। এটা নিঃসন্দেহে আল্লাহর দয়া, হাযা মিন ফাদলি রব্বি, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বাগানে কবুল করেছেন। আপনারা খুশি না বেদার? সকলেই কি খুশি? কম না বেশি? তাহলে মুখে নিয়ে হাসি, সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। হয়নি? আল্লাহ পাক যত বড়, প্রশংসা হবে আরো বড়।
সকলেই মহব্বতে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমি দরুদ এবং সালাম পেশ করি আমাদের প্রিয় নবীর প্রতি, আমাদের নেতার প্রতি। আমাদের নবী, আমাদের নেতা, আমাদের রাসূল, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব, যার জীবনের ভিতরে সবকিছুই পাওয়া যায়, যিনি হলেন কানা খুলুকুহুল কোরআন, কোরআনের নমুনা। যে নবী হলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ পলিটিক্যাল লিডার, আওয়ার প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সে নবীকে স্মরণ করে আমরা সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আরবিতে একটা প্রবাদ রয়েছে, কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেকটি নতুন জিনিস আকর্ষণীয় হয়। নতুন খাবার দামেও ভালো, স্বাদেও ভালো। তা আমি আপনাদের সামনে নতুন না পুরাতন? আপনাদের এটা কোন ইউনিয়ন ভাই? সদর। সদর হলো তো আপনারা এই কাছে সব গ্রামে লাগানো। তো আপনারা আশেপাশে বহু মাহফিল আমি করেছি। আর এখন ফিজিক্যালি বক্তা নতুন হলো, ডিজিটালি সব বক্তাই পরিবর্তন পরিচয় আছে মিডিয়ার মাধ্যমে। আমি খুব তাজ্জব হলাম, এই লাঠিগঞ্জের মাহফিল, লাঠিগঞ্জের নাম সারা পৃথিবীতে পরিচিত, কারণ সারা পৃথিবীর শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আমাদের কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি লাঠিগঞ্জে এসেছিলেন বলে আমরা জানি। আপনারা যারা বাহিরে আছেন আপনারা বিশ্বাসও করবেন না আপনাদের কত বড় ক্ষতি হয়ে গেল। মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। আসলে ঘটনা কি জানেন? একটি কথা বলতেই হয়, মানুষ আসে প্রধান বক্তা টার্গেট করে, আর প্রধান বক্তা দেখে। এটা আমাদের নিয়তের গাফিলতি। কোরআনের টানে আসবেন। আমার ভাই সে আলোচনা করেছেন আমিমুল ইহসান, এই ওয়াজি যদি সে ঢাকায় গিয়ে করতো তাহলে দেখতেন কেমন। আপনারা মূল্যায়ন করতে শিখলেন না কেন? বাড়ি হলো গাবতলী। আপনারা এখন আসবেন না কেন? আব্দুল বারী রশিদি বগুড়া। আমি আফসোস করে তাই বলি, বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের সব জায়গায় দেশি জিনিসের দাম বেশি, শুধু কোরআনের মাহফিলে দেশি হুজুরের দাম কম। দেখেন আপনাদের পাশে সাবগ্রাম বা গাবতলী হাটে যাবেন, দুটেই মাছ, একটা চাষের কই আর একটা বগুড়ার ভাষায় পাতারের কই। বলেন তো কোন কই মাছের দাম বেশি? দুটেই ডিম, একটা দেশি মুরগির ডিম আর একটা পোল্ট্রি মুরগির ডিম। কোনটার দাম বেশি? সভাপতি সাহেব পারলে 20 টাকা পিস বেশি না ওটাই কিনবে, দেশের দাম বেশি। কিন্তু কোরআনের মাহফিলে দেশি বক্তার দাম কম। এখনো প্রধান বক্তা উঠেইনি। এই কথা মুসলমানদের হতে পারে না। আমরা আসবো কোরআনের টানে, বক্তার টানে নয়। মেহেরবানি করে বসেন। আমি মেহেরবানি করে কথা বলতে চাই আপনাদের দয়ায়, কিন্তু আমার সময় অত্যন্ত কম। আমাকে দুটি দায়িত্ব নিয়ে এখানে পাঠানো হয়েছে। যাই হোক, দোয়া করেন আমি যেন সংক্ষিপ্ত সময়ে সে আশা পূরণ করতে পারি। আল্লাহ যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বলার সুযোগ দান করেন যেটা শুনে আমার এবং আপনাদের কোনো কিছু না হলে ইমানের তারাক্কি হয়, নাজাতের একটু উসিলা হয়ে যায়। বলেন আমিন। আমার ভাই আলোচনা করছিলেন কোরআনের মুজিজা নিয়ে, কোরআনের সংস্পর্শতা নিয়ে, কোরআনকে নিয়েই কথা বলেছেন যতটুকু জানি সম্ভবত। সত্যি তৃতীয় বক্তা বলেছেন কোরআন একই ওয়াজ যদি আমিও করি, কোরআনকে নিয়ে যদি আমার বড় ভাই আব্দুল হাই সাইফুল্লাহ বলে কিয়ামত হয়ে যাবে, তবুও কোরআনের আলোচনা কখনো শেষ হবে। নবী বলেছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ হয় না। কোরআন কখনো পুরাতন। শুধু সম্পর্ক রেখে দেন কোনোভাবে, তাহলে আপনার জীবন সঞ্চয় হয়ে যাবে। প্রমাণ কি? আমরা যে সোফায় বসে আছি এটার দাম যদি 10,000 টাকা হয়, সামনের টেবিলের দাম 2,000 হতেও পারে, 200 টাকা কমও হতে পারে। তারপরেও এখানে আমি বসার কারণে, এখানে ভাই বসার কারণে, উনি বসার কারণে এখানে কারো পা লাগলে কিছুই হবে না। আর আমরা সমস্ত বক্তা টেনশনে আছি কোনো কারণের জন্য আমাদের পা ছোট্ট কম দামি টেবিলে না লাগে, কারণ এই টেবিলের সঙ্গে পবিত্র কোরআন লেগে থাকার কারণে এই মুহূর্তে এই কোরআনের কারণে টেবিলের দাম কোটি টাকার ফার্নিচার থেকে দামি হয়ে গেছে। আপনার সম্পর্কটা কোরআনের সাথে তাই হতে হবে। তাহলেই নবী বলেন ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আপনি জান্নাতের ওসিলায় আপনি জান্নাত আল্লাহর রহমত পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সর্বোচ্চ 5 জন আর ভাই আমার মিডিয়ার লোক 6 জন লোক আল্লাহু আকবার বললেন। কারণ কি বলেন? আরে ভাই আপনার লাভের জন্য বলতেছি। নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বললে কি হবে? নবী বলেন আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। আসমান জমিন কত বড়? আপনি যদি সূরা নাবার তাফসীর পড়ে দেখেন আপনি চিন্তা করতে পারেন হুজুর একবার সুবহানাল্লাহ বললে যদি আসমান জমিন ভরে যায় তাহলে প্রধান বক্তার সময় সুবহানাল্লাহ কোথায় রাখবে আল্লাহ? চিন্তা করেন, বিজ্ঞান বলেছে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ঠিক না ভাই? তাহলে 13 লক্ষ পৃথিবী ইকুয়াল একটা সূর্য। তাহলে ওই সূর্য দেখতে যদি এরকম লাইটের মতো ছোট্ট মনে হয় তাহলে ওই বড় জিনিস কত উপরে রয়েছে তার কারণে এত ছোট দেখা যায়। তাহলে না জানি আমার আল্লাহর বিরাটত্ব বিশালত্ব আরো কত বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। কসমোলজি নিয়ে পড়াশোনা করেন, সূরা নাবার তাফসীর পড়ে দেখেন। বিজ্ঞান বলতেছে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য যদি একটা দুটা না লক্ষ লক্ষ কোটি কোটি সূর্যকে চকলেটের মতো খেয়ে শেষ করতে পারে, এত বড় তারকা আল্লাহ মহাকাশে কোটি কোটি রেখে দিয়েছে। তাহলে সেই তারকা দেখতে যদি এইটুকুন মনে হয় তাহলে কত বড় রয়েছে। তাহলে আমার আল্লাহর বিশালত্ব বিরাটত্ব না জানি রাজত্ব আরো কত বড়। বিজ্ঞান বলেছে কোটি কোটি সূর্যকে পেটে নিয়ে যে তারকা হজম করতে পারে সেই তারকা যদি অন্ধকারের ভিতরে ভুল করে পড়ে যায় ওই গর্তের ভিতরে কোটি কোটি সূর্য পেটে নিয়ে তারকা নাই হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। ওই গর্তের নাম বিজ্ঞান বলেছে ব্ল্যাক হোল, অন্ধকার গর্ত। আর আমার কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে সেই গর্তের কথা আল্লাহ বলেছেন। তাহলে আমাদের তাকবীর, আমাদের স্লোগান, আমাদের কথা আল্লাহর জন্য, রবের জন্য, তাওহীদের জন্য, রিসালাতের পক্ষে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে আল্লাহর নামে স্লোগান আসতে হবে না জোরে হবে? আপনাদের বলতে হবে। লাঠিগঞ্জ যাদের বাড়ি তারা দিবেন, বাইরের লোকজন দিবেন না। একটা ক্যালকুলেশন আমরা করব। লাঠিগঞ্জ যারা বাড়ি তারা তাকবীর দিবেন আমার সাথে, বলেন তো লিল্লাহে তাকবীর। লাঠিগঞ্জের বাহিরে যারা তারাই বা লাঠি ধরেন, সবাই বলেন লিল্লাহে তাকবীর। বাইরের লোকই বেশি ভাই। এবার সকলে একটু হাত তোলেন তো। মুসলমানদের কোরআনের মাহফিলে আসলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আনন্দ পাবে। আপনাদের মনে হয় শোক সংবাদ শুনতেন, এমন কেন? হাত তোলেন, এটা হাতটা নাড়ান তো, নাড়ান এরকম করেন একটু, মাশাআল্লাহ। তাকবীর দেন আমার সাথে। এবার আমার সাথে দেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই একটা বার অন্তত সংসদে জালো। লিল্লাহে তাকবীর। ভাইরা বসেন, চলেন, আমার সময় কম। তাফসীর মাহফিলের হক নিয়ে কথা বলতে চাই। আমরা আলোচনা করব। আমি আপনাদের সামনে 18 নম্বর পারার গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরার নাম হলো সূরাতুল মুমিনুন মাক্কিয়া। সূরা মুমিনুন থেকে 2-3টা আয়াতে কারিমা পড়েছি, 12, 13 এবং 14। আমার সঙ্গে সকলে মহব্বত নিয়ে পড়েন। আমরা শুরু করি, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ
সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আমি আপনাদের সামনে যে সূরা পড়লাম, সূরার নাম হলো মুমিনুন। জোরে বলেন কি নাম? 18 নম্বর পারায়। মুমিন শব্দের অর্থ একজন ইমানদার। মুমিনুন জুমার সিগা, ইমানদার গণ আমরা। আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। অতবার মানুষকে বাবার শুক্রাণু করে মায়ের ডিম্বাণুর ভিতরে রেখে দিয়েছিলাম সুরক্ষিত ফি কারারিম মাকিনের ভিতরে, সুরক্ষিত জায়গায়। যারা মানুষ মুসলমান ইমানদার, যারা মুমিন, তারা বলেন তো আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানিয়েছে? যারা বলেননি তারা বলেন কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে। আমি কি তাই বললাম? মাটি দিয়ে বানিয়েছে এটা কথা কোনো কোরআনের আয়াতে নাই, বরং মাটির উপাদান দিয়ে বানিয়েছে, মাটির নির্যাস দিয়ে। এর নাম হলো তাফসীর, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে উন্মোচিত করে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে মাটির উপাদান দিয়ে বানিয়েছে। তার মানে কি? মাটিতে যা আছে আমাদের শরীরেও তাই রয়েছে, সরাসরি মাটি না। পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ সরাসরি ডিরেক্ট মাটি দিয়ে বানিয়েছেন, তার নাম কি? আদম নবী। কারণ আদম নবীর মাও ছিল না, বাবাও ছিলেন না, তাই আল্লাহ নিজের হাতে মাটি দিয়ে বানিয়ে আদমের দিকে লক্ষ্য করে বলছে, এই আদম মাটি কোন ফায়ে কোন। সঙ্গে সঙ্গে মাটির আদম রক্ত গোস্ত মাংস হয়ে গেছে। এরপর থেকে কেউ আর মাটি নাই, বরং আদম থেকে আসলো তার সন্তান হাবিল কাবিল। হতে 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 এক পর্যায়ে আপনার দাদা আসলেন, সেখান থেকে আপনার বাবা, সেখান থেকে আপনি, তারপরে আপনার ছেলে, তারপরে আপনার নাতি, হতে হতে কিয়ামত হবে। একটু কমাই দাও। তাহলে বলেন পৃথিবীতে সরাসরি মাটির তৈরি একজন আদম নবী। এই আয়াতটা নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গবেষণা করলো বিজ্ঞানীরা ল্যাবে। দেখি খ্রিস্টান বিজ্ঞানীরা ভুল ধরতে গেল, দেখি কোরআনের কথা সত্য কিনা। প্রমাণ করতে গিয়ে তারা মাটি নিয়ে পরীক্ষা শুরু করলো। বাংলাদেশে মৃত্তিকা গবেষণা কেন্দ্র আছে, দেখবেন। পরীক্ষা করে দেখলো মাটির ভিতরে রয়েছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লৌহ এটসেট্রা ইত্যাদি। এবার তারা মানুষের রক্ত নিয়ে পরীক্ষা করলো। আপনি ইবনে সিনা যাবেন, পপুলারে যাবেন, আপনার রক্তের কি অবস্থা বোঝা যাবে না? বিজ্ঞানীরা পরীক্ষা করে বলল যে মানুষের রক্তের ভিতরে রয়েছে নাইট্রোজেন। বলেন মানুষের শরীরে অক্সিজেন নাই, নাইট্রোজেন নাই, হাইড্রোজেন নাই, ম্যাগনেসিয়াম নাই, পটাশিয়াম নাই, লৌহ নাই, লবণ নাই। বিজ্ঞানীরা তখন রেজাল্ট দিল, খ্রিস্টানদের কলম দিয়ে বের হয়ে আসলো। আমাদের খ্রিস্টানদের মানে বাইবেলের ব্যাপারে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি নাই, বেদের ব্যাপারে নাই, জেন্দাবেস্তার ব্যাপারে নাই, অন্তত কোরআনের ব্যাপারে বিজ্ঞানীর গবেষণার রেজাল্ট হলো দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট। এর ভিতরে কোনো ভুল নাই। মানি আর না মানি, মুসলমানদের কোরআন হলো দি সাইন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন। প্রত্যেকটা থিওরি বিজ্ঞান দিয়ে শতভাগ প্রমাণিত, কোরআনে কোনো ভুল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এখন তাফসির কি বলে? আমি নাম বলি ভাই, কয়েকটা তাফসির। ইবনে কাসির সবার বাড়িতে থাকার কথা, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, তাফসিরে মারুফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, জেলখানায় অনবদ্য তৈরি সৈয়দ কুতুবের ফি জিলালিল কোরআন। প্রত্যেকটা তাফসিরের ব্যাখ্যায় এসেছে মানুষ মাটি থেকে এসেছে। তার ব্যাখ্যা হলো মোট 3টি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা মাটি থেকে এসেছি, আমার শরীরে রক্ত রয়েছে, মাটি রয়েছে। এর ব্যাখ্যা কয়টি? জোরে বলেন, মনোযোগ দেন। 1 নম্বর ব্যাখ্যা, আমি আপনার সকলে মাটি থেকে এসেছি। তার প্রথম ব্যাখ্যা অত্যন্ত সহজ। সেই ব্যাখ্যা হলো আমাদের সকলের পিতার নাম আদম নবী, আর আমরা সকলেই কিন্তু জানি আদমকে আল্লাহ সরাসরি কিন্তু মাটি দিয়ে বানিয়েছে। বললাম তো, এই জন্যই তো বলা হয় মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। তাহলে আমরা মাটি থেকে এসেছি, 1 নম্বর জবাব ক্লিয়ার। যদি আমাদের সকলের বাপের নাম হলো আদি, পিতার নাম হলো আদম, আর আমাদের পিতা যেহেতু পুরোটাই মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আদম সন্তানের জন্ম হবে, পিতা মাটি হওয়ার কারণে সন্তানেরাও মাটি হবে। আপনাকে বুঝতে পারছেন? প্রথম ব্যাখ্যা হলো আমার বাপ মাটি, বাপের রক্তের সাথে মিল রেখে আমিও। সরে বলেন। এখন কেউ যদি বলে আমার বাপের সাথে আমার রক্তের মিল নাই, আমাদের এলাকায় একটা খারাপ শব্দ বলে, বাপের সাথে রক্তের মিল নাই, তুমি কি ওই? বলবেন না দয়া করে, ওই মানে তো বুঝছেন কি? তাহলে আমার বাংলাদেশে যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে
এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির একজন বড় কর্মকর্তা বসা, কিছুদিন আগে ওনাদের প্রভিসি স্যার বগুড়া এসেছিলেন, আপনাদের প্রভিসি স্যার, এক গাড়িতে ছিলাম। আমার অনেক কথা হয় সারা বাংলাদেশে। শামসুল আরেফিন ভাই ইংরেজির টিচার আপনাদের ইউনিভার্সিটির, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যারা শিক্ষা নিয়ে যারা কাজ করে তারা জানে, সদ্য পিএইচডি সম্পন্ন হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমি এই খবর ভালো জানি, বাংলাদেশের সব থেকে বড় ফ্যাসিস্টের থাবা পড়েছিল শিক্ষা নিয়ে। আমার বাংলাদেশে নাস্তিকতা শিক্ষা শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করে এদেশের প্রাইমারি হাই স্কুল মাদ্রাসাগুলোর সিলেবাসে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো ডারউইনের বিবর্তনবাদ। আর বিবর্তনবাদ শব্দের অর্থ হলো তাদের বিশ্বাস মানুষের শরীরে মানুষের রক্ত নাই, মানুষ এসেছে বানর থেকে। এটা কুফরি মতবাদ, এটা বেঈমানদের মতবাদ, মুসলমানদের হতে পারে না। এই প্রতিবাদ করার কারণে মাহফিল বন্ধ হয়েছে, এই কথা হুঙ্কার দেওয়ার কারণে জুমার মসজিদের খতিবের চাকরি গিয়েছে, রিমান্ড হয়েছে। কারণ এই বইগুলো ছাপানো হতো কলকাতা, দিল্লিতে, আপনারা জানেন বাংলাদেশের বই ছাপানো হতো ইন্ডিয়াতে। কিছুই করার ছিল না, দাদারা খুশি ছিল, তাই আমাদের ইমান চলে যেত। আলহামদুলিল্লাহ ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। এতদিন পর্যন্ত বাংলাদেশ চলতো নরেন্দ্র মোদীর মোদির আইন দিয়ে, আগামীতে বাংলাদেশ চলবে মোদির সনদ দিয়ে না, বরং কোরআন দিয়ে মদিনার সনদ দিয়ে। ধরে বলেন কথা ঠিক না বেটি? আমরা সব একসাথে হতে চাই দেশ গড়ার জন্য। প্রিয় ভাইরা আমার, ষড়যন্ত্র শেষ হয়নি। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে সমস্ত ভাইদের একে আবেগ, আপনাদেরও। আজকে এখানে আসার আগে দেখলাম আমার বাংলাদেশের জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা, ফ্যাসিস্ট মুক্ত বাংলা গড়ার বিদগ্ধ নেপথ্যের কারিগর, শ্রদ্ধাবাদন ভাই ওসমান হাদি। আপনারা তার নাম শুনেছেন, শোনেননি হাদির নাম? যে হাদির কণ্ঠ দিয়ে হযরত ওমরের মতো ভাষা বের হতো, যে হাদি বাতিলের বিরুদ্ধে বাঘের মতো গর্জন করতেন, আজকে ওসমান হাদিকে এমন ভাবে মারা হয়েছে, আপনারা যারা জানেন তারা বুঝবেন। মাথার সাথে পিস্তল ঠেকানোর পরে এমন ভাবে গুলি করেছে, গুলির ধর্ম হলো যেই দিক দিয়ে ঢুকে ছোট হয়ে ঢুকে, বের হওয়ার সময় বড় হয়ে বের হয়। পুরো মস্তিষ্ক, মেধাকে, ব্রেনকে ছিদ্র করে বের করে নিয়ে চলে গিয়েছে। শুধুমাত্র আল্লাহ পাক রহমানুর রহিম আর আপনাদের দোয়ার কারণে এখনো সে জীবিত রয়েছে। কত মানুষ যে দোয়া করেছে। কিছু কিছু ইস্যু আছে রাজনৈতিক ইস্যুর উপরে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জন্য দোয়া করেনি এমন মানুষ বাংলাদেশে আছে। ওসমান হাদির জন্য দোয়া করা হলো, সরকারের পক্ষ থেকে তাকে নিয়ে দেওয়া হয়েছে সিঙ্গাপুরে। আজকে রিপোর্ট দেখলাম সিঙ্গাপুরে ডাক্তাররা বলেছে তার অপারেশনের জন্য ব্রেনের ভিতরে এখনো গুলির একটা অংশ রয়েই গেছে। ওই অংশটা বের করতে গেলে জীবন নাশের সম্ভাবনা বেশি। তার মেধার মাথার খুলিটা এখনো খুলে রাখা হয়েছিল তখন, আপনারা জানেন। এখন তারা বলেছে একমাত্র উপায় হলো ইংল্যান্ডে নিতে হবে। ইংল্যান্ডে একটা হাসপাতালে চিকিৎসা যদি হয়, যদি রিকভার হতে পারে, তবে না বাঁচার সম্ভাবনা বেশিরভাগ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারে না। আমি আপনাদের কাছে দোয়া চাই, এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাবলিগেশন ইজ রিটেন। আল্লাহ, একজন মানুষ ইমানদার থাকলে তার ওসিলায় তুমি ওসমান হাদি ভাইয়ের জীবনকে ভিক্ষা দাও আল্লাহ। 3 বছরের ছোট্ট বাচ্চাকে ইতিম করুন আল্লাহ। বাংলাদেশে কোরআনের কথা, হকের পক্ষে কথা বলার মতো মানুষের অভাব করে দিও না আল্লাহ। আজকে খবর নিয়ে দেখা যাচ্ছে ওসমান হাদিকে কবে মারবে, কিভাবে মারবে, সব ছক আঁকানো হয়ে চলে। এর পিছনে নেপথ্যের একমাত্র কারিগর হলো ভারতের ইন্ডিয়ান রাই কাজ করেছে। বগুড়াতেও সব জায়গায় তারা জালের মতো বিছিয়ে রয়েছে। আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, আমাদেরকে জবাব দিতে হবে। এদেশের ক্যান্টনমেন্ট গুলোতে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, তাদের কোনো কাজ নাই। কবে যুদ্ধ বাঁধবে তারপরে তাদের ভূমিকা থাকবে। এয়ারফোর্স, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ প্রশাসন, সিআইডি, গোয়েন্দা, এসএসএফ, এত সিআইডি, এত কিছু থাকার পরে কেন বাংলাদেশ সেই সন্ত্রাসকে ঢাকার পল্টনের মতো জায়গায় কেন ধরতে ব্যর্থ হচ্ছেন? এর জবাব আপনাকে দিতে হবে। ধরে বলেন কথা ঠিক না বেটি? এই বাংলাদেশ আলেমদেরকে ধরে নিয়ে মিথ্যা অভিযোগ আল্লামা সাইদিকে
জাদুঘরে তুলে নিয়ে চিকিৎসার নামে হত্যা করলেন, তাকে ধর্ষক বানিয়ে যুদ্ধাপরাধী বানালেন। সেই 55, 60, 70 বছরের মিথ্যা নথি যদি আপনারা বের করতে পারেন, এদেশের গোয়েন্দারা যদি আলেমদেরকে বিবি নিয়ে ঘোরার কারণে তাদেরকে হোটেল থেকে অপরাধী বের করে ধরাতে পারে, এই বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি বানিয়ে যদি শেখ আব্দুর রহমানের ফাঁসি নিশ্চিত করতে পারে, এই বাংলাদেশের প্রশাসন কেন হাদির খুনিদের গ্রেফতার করতে পারতেছে না? জবাব দিতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশ এটা সিকিম নয়, ভুটান নয়, দিল্লি অথবা কলকাতা নয়। এই বাংলাদেশে মুসলমান মায়ের সন্তানের জানমালের নিরাপত্তা ব্যর্থ যদি হন, আপনার মতো নরপংসং সরকারের দরকার নয়। বাংলাদেশে কোরআনের হক কথা জালেমের বিরুদ্ধে বলা হবে। বাধা দিতে আসলে মীর মুক্তের জন্য এখনো জীবন দিতে তাদের মতো আমরা এখনো প্রস্তুত আছি কোন অন্যায়ের সঙ্গে, আর আমরা আপোষ করতে রাজি নাই। এজন্য বলেন কথা ঠিক না ব্যাঠি? তাহলে বলেন তো, আমরা মাটির তৈরির প্রথম ব্যাখ্যাকে আপনারা বুঝে গেছেন। প্রথম নম্বর ব্যাখ্যা, আমার বাপও মাটি আমরাও মাটি, ঠিক না ভাই? তাই লেখা আছে তাফসিরে। আমি আপনি মাটি থেকে এসেছি, তার দ্বিতীয় নম্বর ব্যাখ্যা আরো সুন্দর। ইবনে কাসিরের ভিতরে পড়ে দেখেন, মুফাসসিরে বলেছেন দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, এরা আপনাদের এলাকার কৃতির সন্তান আমার বড় ভাই, উনি কিন্তু নদীর পানির ভিতরে ভেসে আসেনি। আমি আব্দুল বারী রশিদি কিন্তু ভূমিকম্পের সাথে মাটি ফেটে বের হয়নি। আমাদের সকলের আসার রাস্তা কিন্তু একই রকম, মা বাবার বৈধ পবিত্র মিলনের মাধ্যমে, তাই না ভাই? করে বলেন। এজন্যই তো আপনারা জানেন একটা কথা আছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসিয়া সেই যে চলে যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা, আপনার জন্ম কেমনে হয়েছিল একবার মনে করেন। একদিন রাতে পবিত্র মিলন হয়েছিল, আপনার মা বাবার বৈধ মিলন হয়েছিল লাঠিগঞ্জে। সেই দিন আপনার বাবার এক ফোঁটা শুক্রাণু হয়ে আপনি মায়ের ডিম্বাণুর ভিতর কিন্তু চলে গিয়েছিলেন। তখন কিন্তু স্বামী স্ত্রী কেউ টের পায়নি যে কি হয়ে গেল। মা বুঝতে পেরেছিল পরের মাসে মেয়েদের যখন মাসিক হয় না, তখন টেনশন করে মহিলারা হয়তো পেটে বাচ্চা চলে এসেছে। বিবি তখন স্বামীকে ডাকতে বলতেছে, স্বামী গো, আমার পেটে বাচ্চা আসলো নাকি, কেন আমার মিন্স হচ্ছে না? সঙ্গে সঙ্গে স্বামী বলতেছে, তেমন কোনো সম্ভাবনা নাই, আরো 1-2 বছর পরে সন্তানের চিন্তা করা হবে। আরো 1 মাস যখন চলে গেল, যখন বিবি অসুস্থ হয় না, কোনো কিছু হলো না, বিবি তখন টেনশনে একদিন বিকাল বেলা স্বামীকে ডাকতে বলতেছে, স্বামী গো, আপনি এখন কোন জায়গায়? স্বামী তখন ডাকতে বলে, বিবি আমি এই মুহূর্তে রয়েছে বগুড়ার 7 মাথায়। স্বামীকে তখন বিবি বলতেছে, বগুড়া থেকে আসার সময় আমার জন্য একটা যন্ত্র কিনে নিয়ে আসবেন, ডাক্তারের দোকানে পাওয়া যায়, নাম হলো ইজি বেবি টেস্ট। সন্তান বাড়িতে দেখা যায়। স্বামী বগুড়া শহর থেকে আসার সময় যন্ত্র কিনে এনে যখন বিবিকে দিয়েছে, আপনার বিবি তখন ঘুম থেকে উঠে সকালবেলার প্রথম পেশাবটা একটা বাটি বা মগের ভিতরে ধরে নিয়ে, নিয়ম হলো পেশাবের ভিতরে কাঠিটা চুবাই দিতে হবে। পেটে যদি সন্তান আসে 1 মিনিট পর সেখানে সবুজ একটা সিগন্যাল দেখা যাবে, রং ধারণ করবে। বিবি 1 মিনিট পর পেশাবের ভিতর থেকে যখন কাঠি বের করেছে, কাঠি বের করে দেখার সঙ্গে সঙ্গে দেখে ঘটনা সত্য, সবুজ একটা কালার দেখা যায়। তখন বিবি বুঝতে পেরেছে সত্যি তো আমার পেটে সন্তান ঢুকে আছে। বিবি তখন কাঠিখানা নিয়ে এক দৌড়ে স্বামীকে পিছন থেকে জড়াই ধরে গিয়া কাঁদতে স্যার বলে, স্বামী গো, এই কাঠি সাক্ষী দিচ্ছে আমার পেটে আপনার সন্তান, আমি মা হব, আপনি কিন্তু পিতা হবেন। তাহলে ঘটনা কি হলো, কি বুঝলেন? মুফাসসির বোন বলেন, এখান থেকে প্রমাণিত হলো পৃথিবীর সকলের উৎপন্নে কিন্তু প্রথম আমাদের জন্ম শুরু হয়েছিল কিন্তু 1 ফোঁটা শুক্রাণু বীর্য থেকে। আর পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। এবার মনোযোগ থাকলে বলেন তো, পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে? যারা বলেননি অথবা যারা বুঝেননি, এবার বুঝে পান। সমস্ত মানুষের জন্ম শুরু হয় শুক্রাণু থেকে, বিজ্ঞান দিয়ে প্রমাণিত। বলেন, সবাই মিলে বলেন। শুক্রাণু আসে রক্ত থেকে, রক্ত আসে খাদ্য থেকে। জোরে বলেন, পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয়
এক শব্দে জোরে বলেন কোথায় থেকে? সব সব। আমি এই ওয়াজটা করছিলাম, আমার মনে আছে অক্টোবর, এই বছর অক্টোবর, ডিমলাতে, নীলফামারী। আমি বললাম সব খাবার মাটি থেকে হয়। এক মুরব্বী লাভ দুইটা বলতেছে সব খাবার হলে হতে পারে, তবে বিড়ি সিগারেট, বিড়ি মাটি ছাড়াই হয়। মানতেই রাজি না, মানলই না, কি করবেন ভাই? আমি বললাম চাচা খান না খান, বিড়ির উপরে সাদা, ওর নাম কাগজ। কাগজ হয় বাঁশ থেকে, বাঁশ হয় মাটি থেকে, ভিতরে তামাক। পান দিয়ে খাইলেও তা, বিড়িতে খাইলেও তা, ওটা হয় মাটি থেকে। আচ্ছা বলেন তো বিড়ি সিগারেট হালাল হলো? তাই বলে শ্রদ্ধা হালাল হলো? প্রিয় ভাইরা আমার, অনেকে মন খারাপ, হুজুর আপনাদের অত্যাচার আমাকে আমরা কি খাওয়া দাওয়া বন্ধ করে দিব? ডাক্তারের ডায়াবেটিক্সের ভয়ে আমরা মিষ্টি খাওয়া বাদ দিলাম, প্রেশারের ভয়ে গরুর গোস্ত খাওয়া বাদ দিলাম, এখন সর্বোচ্চ খাই খালি এই চা, পান আর টান। এটাও আপনাদের নিষেধ করা লাগবে না ভাই। আর এইবার খাওয়ার একটা মৌসুম এসেছে, 5 বছর পর পর হয়, সেখানে এবার 16 বছর পর চার পান খাওয়ার ভোটের বছর চলে এসেছে। আমি আপনাদের রেসিপির উপরে হাত মারবো না, আপনারা খেতে থাকেন, খেতে থাকেন, আমার আপত্তি নাই। বাংলাদেশ রে, কোন দেশে আমরা বসবাস করি, দুঃখ লাগে ভাই। নিজের দেশের কথা বললে গর্ব, মানে কষ্ট হয়। আপনাদের দয়া, গত রমজান মাসে 1 সপ্তাহ মালয়েশিয়াতে আমার প্রোগ্রাম ছিল। আমি মুফতি আমির হামজা, ওখানে আজহারি ভাইয়ের সাথে দেখা হলো। চলতে ফিরতে কোনো জায়গায় একটা মাজার দেখিনি। সৌদি আরবে একটা মাজার নাই। সৌদি আরবে কোরআনের আইন রয়েছে, অভাব নাই। আর বাংলাদেশে সব আছে, শিরক আর বেদাতের কারণে বাংলাদেশে অভাব কোনোদিন শেষ হচ্ছে না। এই দেশ তো সেই দেশ যে দেশে একটা শীতকালীন হাঁসের গোস্ত মজা লাগে। হাঁস খেতে গেলে হাঁস কিনতে লাগবে কমপক্ষে 500 টাকা, একটা মুরগি কিনতে লাগলেও কমপক্ষে লাগবে 200 টাকা। সব থেকে কম দাম গরিবের ইলিশ নামে খ্যাত পাঙ্গাস, সেটাও কিনতে গেলে পাঙ্গাসের মাথা কিনতে লাগবে কমপক্ষে 100 টাকা। এর নিচে কি হবে ভাই? ভাই করছে হবি না, আসলে তাই। আর বাংলাদেশে ভোটের ভিতরে মুসলমানের মাথা কিনতে লাগে মাত্র 20 টাকা। একটা টোস্ট বিস্কিট 5, একটা রং চা 5, একটা জর্দা দিয়ে পান, আর একটা টান সিগারেট, এমপি পাস। জোরে বলেন। তাহলে আমাদের শরীরে মাটির তৈরি, তার 2 নম্বর উদাহরণ কিন্তু মাটিতে পাইলেন। তাফসীরের অঙ্গে যা লেখা আছে তাই বলতেছি। 3 নম্বর ব্যাখ্যা, আমরা মাটি থেকে এসেছি, এই ব্যাখ্যা কিন্তু আরো সেই ব্যাখ্যা হলো, যখন মায়ের পেটে 1 ফোঁটা শুক্রাণু ঢুকে যায়, তখন আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা আজকে বগুড়া জেলার এই জায়গার নাম হলো লাঠিগঞ্জ। লাঠিগঞ্জে একটা মায়ের পেট থেকে জন্ম নেবে, কিন্তু এলাকার সন্তান আরাফাতুর রহমান আপেল যেদিন প্রথম ঢুকেছিল বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণুর ভিতরে আমিও ঢুকেছিলাম। আমার আল্লাহ তখন ডাকতে বলতেছিল, আপেল অথবা আমার এই ঘোষক বড় ভাই, শিক্ষিত ভাই, আমার বড় ভাইকে তখন আল্লাহ ডাকতে বলেছিল যে এখানে আবু হারিসের জন্ম হলো। আবু হারিস একজন বিদগ্ধ শিক্ষাবিদ হবে, কর্মজীবন সমাপ্ত করে জীবনের শেষ পরন্তে বিকালে যখন আবু হারিস দুনিয়া থেকে বিদায় নিবে, আবু হারিসের কবর হবে লাঠিগঞ্জের অমুক মসজিদের পাশেই। কবরের জায়গা কিন্তু আল্লাহর তাআলার পক্ষ থেকে কিন্তু নির্ধারিত, আপনি চেঞ্জ করতে পারবেন না। বুখারী শরীফের বর্ণনা আছে, আলেমরা বলেন যখন আল্লাহ বলে এখানে আমার বান্দার কবর হবে, জন্ম নাই হতেই কিন্তু কবর আল্লাহ দেখায় দেয়। নবীজি বলেন তখন 2 জন ফেরেশতা উড়তে উড়তে এসে লাঠিগঞ্জে যেখানে আপনার কবর হবে, সে কবরের জায়গা থেকে 1 চিমটি একটু মাটি নিয়ে গিয়া বাবার শুক্রাণুর সঙ্গে মায়ের ডিম্বাণুর ভিতরে কিন্তু কবরের মাটি মিশিয়ে দেয়। সেজন্য নবী বলেছে কেউ ইচ্ছা করে চেঞ্জ করতে পারবে না। আল্লাহ যাকে যেখান থেকে বানিয়েছে, ইচ্ছা না থাকলেও তাকে সেখানেই কিন্তু ঘুমাতে হবে। এটা বুখারী শরীফের হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত। বলবেন হুজুর প্রমাণ দেখতে চাই।
আরো বাংলায় প্রমাণ দেখতে চাইলে তাকান, আজকে আমার বড় ভাই মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ এখানে এসেছে। পুরো গাবতলীর মানুষ কিন্তু আশা তো দূরের কথা, ওনারা হয়তো খবরই জানে না কিয়ামত পর্যন্ত আমি আব্দুল বাড়ির ডজন ডজন জন্ম হবে, কিন্তু আব্দুল বাড়ি রশিদের জন্মের পরে আরেকটা রশিদে হবে, কিন্তু কে না জানে জাতি ধর্ম গোত্র দলমত নির্বিশেষে সকলের কাছে নাম বলার দরকার নাই। শুধু যখন আমরা বলি কোরআনের পাখি, মনের আয়নায় ভেসে ওঠে নাম, তিনি আল্লামা সাইদি। সাইদি সাহেবের একটা বই আছে, পড়ে নিবেন, পরিবার বর্গের প্রতি আমার ওসিয়ত, বইয়ের নাম। সেই বইটা সাইদি সাহেব লিখেছে, আমার কলিজার টুকরা চারটা সন্তান বাবারা, তোমাদের পিতা সাইদি যদি বাংলাদেশে মারা না যায়, সৌদিতে মারা যায়, কবরে রাখো তোমরা জান্নাতুল বাকিতে। আর যদি আমি বাংলাদেশে মরে যাই, আমাকে কবর দিও তোমরা খুলনাতে। দেখে আসেন খুলনার মাটিতে সাইদি সাহেব তার সারা জীবনের অদের টাকা দিয়ে বিরাট একটা কামিল মাদ্রাসা করেছে, হিফস মাদ্রাসা করেছে, বিশাল একটা এতিমখানা করেছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসার পাশে এরকম একটা জায়গা ঠিক করে রেখেছে কবরের জন্য। উনি বলেছিলেন আমি কবরের ভিতর তখন ঘুমাবো, এই পাশে মসজিদ আর এই পাশে হিফস মাদ্রাসা, মাদ্রাসা মসজিদের নামাজের সময় তেলাওয়াত হবে, আমি তোমাদের পিতা কবর থেকে বাচ্চাদের কোরআন তেলাওয়াত শুনতে চাই। কিন্তু ভালো মানুষকে চিকিৎসার নাম করে পিজি হাসপাতাল নিয়ে গিয়ে ইনজেকশনের ভিতরে কিভাবে পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। হুজুরের চাহিদা মতো কিন্তু কবর খুলনাতে খোঁড়া শুরু হয়ে গিয়েছিল। জালেমের পেতাত্তেদের বাধার কারণে তারা কবর পর্যন্ত খুঁড়তে দেয়নি। সাইদি সাহেবকে শেষ ইচ্ছা পূরণ হতে দিল না। কবর আবার আগের মতো বন্ধ করে পিরোজপুরে তার কবর দেওয়া হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে আমি হুজুরের কবর জিয়ারত করে এসেছি। এখান থেকে কি বুঝলেন? আবার প্রমাণিত হলো ইচ্ছা মতো আপনার কবর হবে না, আপনার কবর হবে সেখানে আল্লাহর কলম ঠেকেছে যেখানে। এখান থেকে আবার প্রমাণিত হলো মুরব্বী সত্যি আমরা মাটি থেকে এসেছি। লিল্লাহি তাকবীর। এবার আপনাদের বলতে হবে, আমি আপনাদের কোরআন দেখে বলতেছি, ভাই তাকান। রব্বে কারিম বলেন